কুয়াশার চাদরে ঢাকা পথঘাট, ঠান্ডা জেঁকে বসতে শুরু করেছে ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দেশের উত্তরাঞ্চলে। শীত বাড়তে থাকায় দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠান্ডার তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। শীতবস্ত্রের অভাব দেখা দিয়েছে তাদের। প্রত্যেকটা গাড়ি দেখি হেডলাইট জ্বালিয়ে পঞ্চগড় যাতায়াত করতেছে। কাজকর্ম তো নাই, কামের ধান্দায় আসি, একটা গেঞ্জি গায়ে দিয়ে আসছি। শীতের মধ্যে তো আমাদের খুব ঠান্ডা, আমরা কাপড় কিনতে পাই না, মোজা কিনতে পাই না, সুদার কিনতে পাই না, আমাদের খুব ঠান্ডা লাগে। এদিকে শীত মৌসুমের শুরুতেই বরগুনায় দেখা দিয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশুই বেশি। বর্তমানে জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার 2.5 গুণ বেশি শিশু চিকিৎসাধীন। এতে দেখা দিয়েছে ওষুধ সংকট। প্রথমে জ্বর আইছে বাসায় বসে, তারপরে রাত্রে অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে নিয়ে আসছে। স্লিপ লিখে দেয়, এই স্লিপ দিয়ে বাহির দিয়ে ওষুধ না লাগে, হ্যাঁ খালি এই করে দিয়ে যায় সব। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত রোগীর কারণে ওষুধের মজুদ ফুরিয়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। রোগীর সংখ্যা প্রায় 5 গুণ থেকে 10 গুণ ছিল। তখনই আমাদের স্টকে যেসব ওষুধ, ইভেন ক্যানুলা পর্যন্ত, আবার রিয়েজেন্ট আমাদের প্রয়োজনের তুলনায় যা ছিল তার থেকে 10 গুণ শেষ হয়ে গিয়েছে, যার জন্য আমাদের এখন সামলাতে কষ্ট হচ্ছে। অভিভাবকদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে বাচ্চাদের কোনো অবস্থাতেই ঠান্ডা খাবার খাওয়ানো যাবে না, এবং বাইরে ঠান্ডায় যখন বের হবে তখন গরম পোশাক পরানো, এবং বাচ্চাদের নিয়মিত গোসল করানো, এবং দেখা যায় কোনো অবস্থাতেই যেন বাচ্চাদের ঠান্ডা না লাগে। হাসপাতালের তথ্য মতে গত 1 মাসে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে প্রায় 1500 শিশু, আর ভর্তি থেকেছে 7 শতাধিক শিশু। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।